কাজটা ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মশিউর রহমান রিজভী থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম এবং কোরআনের ফাঁসি আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী সহ সকলের প্রতি নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন, তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন, তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। এটাই তাদের অপরাধ। যারা চুরি চামারি ডাকাতি করে, যারা খুন ধর্ষণের সাথে সরাসরি জড়িত, যাদের কুৎসিত কাহিনী মিডিয়া এবং পত্রিকার কথা ভরে যেত, তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে নাই। তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, মানুষের জীবন ইসলামের সম্পর্কে টানাটানি করুক। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না। বাংলাদেশের সব 6টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল, আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, স্কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে।